5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। শিক্ষিকা হওয়ার দৌলতে এই দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এবছর এই দিনটি ছুটি থাকায়, মানে 2025-এর 5 সেপ্টেম্বর ছুটি থাকায় আমরা এই দিনটি পালন করেছি পরবর্তী দিনে। কোনো স্কুল আগের দিনেও পালন করেছে। দিনটা পালন বলতে যে উদ্দেশ্যে এই দিনটা পালন করা হয় সেটা আগেই বলে দেওয়া হয়েছে, কিন্তু বাচ্চারা এই যে হুজ্জুতিটা করে, যেটাকে অনেকের কাছে খারাপ বলে মনে হলো, আমাদের একদিনের জন্য এটাকে বেশ ভালো বলেই মনে হয়। আমাদের হেড স্যার বাদে বাকি সবাইকে এত পরিমাণে ফোন দিয়েছে যে আমাদের দাড়ি চুল সব কাটা হয়ে যাবে। এই যে ফোনে ছবি ভিডিও এগুলো কোত্থেকে এলো? অনুষ্ঠানটা কিন্তু আমাদের বর্তমান ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীও কিছু আছে, যে শাড়ি পরে সব বড় বড় দেখতে দেখছেন না, এরা অনেকেই প্রাক্তন ছাত্রছাত্রী। তাই দুদিন আগে থেকে বেশ করে একটু আদর জড়িয়ে ধরে জিজ্ঞেস করে গেছে যে কার ফোনে ছবি ভালো আসে, মানে কোন স্যার ম্যাডামের ফোনে ছবি ভালো আসে। এবার আসে আমাদের নেক্সট প্রোগ্রাম, যেটা ছিল ফুচকা খাওয়া। যদিও সেটা সেদিনে হয়নি, আর এটা একটু শুনতে অড লাগলেও হ্যাঁ, আমরা একটু স্কুলে ফুচকা ট্রিটের ব্যবস্থা করেছিলাম। এদের অনেক দিনের আবদার ছিল স্কুলে একটু ফুচকা খাওয়ানো হলে কেমন হয়। একবার এদের আবদারে আলু কাবলি করেছিলাম, এরপর ফুচকা। তো যেহেতু বাচ্চা, তাই হাইজিন মেনটেন করার চেষ্টা করা হয়েছে। শুকনো লঙ্কার গুঁড়ো বাদ, ঝাল বাদ, টক জল খুবই সামান্য, এবং সবকিছু ফ্রেশভাবে যাতে হয় সেটাকেও বলে দেওয়া ছিল। শিশু শ্রেণীর বাচ্চা থেকে ফুচকা খাওয়া শুরু হয়েছে। কি মনের আনন্দে ওরা ফুচকাগুলো খাচ্ছে। ইভেন এমনও হয়েছে যে খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে বাড়ি যাওয়ার পথে ওরা দাঁড়িয়ে আছে, ফুচকা যদি বাড়ে আবারও পাবো সেই আশায়। কেমন খেতে রে বল একটু, কেমন? না না, এরা সব এখন ফোনে কোনো ভয় নেই। আরে কেমন লাগছে বল একটু, খাবারের রিভিউ দিবি না তোরা? অনেক ভালো, বাহ। এবার আসি অনুষ্ঠানের দিন খাওয়া দাওয়ার পালা। ওই যে রাধে সে চুলো বাঁধে, কথা হয়েছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হবে। তো ফ্রায়েড রাইসটা আমাদের দিদিরা বললো আমরা করতে পারবো না দিদি, একটু হেল্প করতে হবে। তো সেই রাইসেরই তোড়জোড় হচ্ছে এখানে, সবকিছু ভেজে টেজে নিয়ে মিক্স হয়েছে। তবে হ্যাঁ, ভাতটা এত সুন্দর করে দিদিরা নামিয়েছে, একদম ঝরঝরে রাইস হয়েছে। আর এত বড় খুন্তি আর কড়াইয়ে আমি তো নাড়তে গিয়ে দুবার খুন্তি ফেলে দিয়েছিলাম। যাই হোক, রাইস হয়েছে। চিলি চিকেনটা কিন্তু আর হয়নি, তার পরিবর্তে হয়ে গেছে চিকেন কষা। আর আমাদের সোস টপার হচ্ছে এই পায়েস। উফ, কি যে অসাধারণ খেতে হয়েছে, আর বাচ্চারা এত পছন্দ করে কি বলবো। টেক্সচারটা দেখে বুঝতে পারছেন তো, একদম ক্ষীর দুধ, মানে ঘরে যেমন করে করি 1 কেজি দুধে 100 চাল, সে অনুপাতে মেনুটা করেছিলাম। এই ছিল আজকে আমাদের মেনু। তার সঙ্গে রসগোল্লা স্পন্সর ছিল আমাদের প্রাক্তন হেড টিচার। আর এই যে আমাদের বরপক্ষ কনেপক্ষ সাজার মতো স্টুডেন্টরা রয়েছে, বিয়ে বাড়ি না স্কুল সেটাই আমরা ধরতে পারছি না। বেশ আনন্দের সাথে দিনটা কেটেছে। আজকের এই ভিডিও এই পর্যন্ত।